শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে শনিবার, আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই যে সকাল ৮টা মতো। আর আজকে একদম সকাল সকাল আমি স্নানটা সেরে নিয়েছি, আর সাথে কিন্তু ওই যে এক সাজি ফুলটাও তুলে নিয়েছি। আর আজকে কিন্তু বেশ অনেক রকমের ফুল পেয়েছি। আর সকাল সকাল এত সুন্দর যদি ঝুড়ি ভর্তি করে ফুল পাওয়া যায় না, সেক্ষেত্রে ভীষণ পরিমাণে কিন্তু ভালো লাগে। আর আজকে কিন্তু বেশ অনেকগুলো জবা ফুল পেয়েছি, আর সাথে কিন্তু ওই যে টগর ফুল, আর সাথে ওই যে ২ রকমের জবা ফুলও পেয়েছি। আর আজকে সকাল সকাল বাসি কাজকর্ম সেরে নিয়েছি, আর সাথে কিন্তু স্নান করে ওই পুজোটাও কিন্তু একদম সেরে নিয়েছি। আর এইদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি ঘরের সমস্ত কাজবাজ সেরে। আর ওই যে কি বলতো, সকাল থেকে কিন্তু একদমই কারেন্ট নেই, সেক্ষেত্রে না ঘরের কাজকর্ম বা ভিডিও কিছুই তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারছিলাম না। সেক্ষেত্রে না এই যে একটু আগেই কারেন্টটা আসলো, তাই ভাবলাম যে এই যে রান্নাঘরের কাজকর্ম করি আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এটা তো হয়েই থাকে সবার সাথে, যে ঘরে যদি কারেন্ট না থাকে সেক্ষেত্রে যদি ওই যে লাইটটা ভালোভাবে না পড়ে বা আলোটা ঠিকঠাক মতো না আসে, তাহলে কি করেই বা আমরা ভিডিও করতে পারি। আর সেক্ষেত্রে তো ভিডিও কোয়ালিটি মানে একেবারেই ভালো আসবে না, বা তোমরা তো কিছুই দেখতে পছন্দ করবে না। আর এইদিকে দেখো রান্নাবান্না তো করতেই হবে, সেক্ষেত্রে দেখো এই যে সবজি বার করে নিয়েছি। আর আজকে তো শনিবার, নিরামিষ রান্না বান্না হবে। আর এইদিকে দেখো এই যে এক ঝুড়ি কিন্তু সবজি বার করে নিয়েছি। আর সাথে কিন্তু বেশ অনেকগুলো কাঁঠাল দানা রান্না করব, সেক্ষেত্রে না এই যে কাঁঠাল দানাও বেশ অনেকখানি নিয়ে নিয়েছি। আর কি জানো তো, এই যে ঘরে কিন্তু বেশ অনেকগুলো কাঁঠাল দানা রয়েছে, তো এগুলোই কিন্তু তরকারিতে দেব। আর সাথে দেখো কাঁকরোল, ডাঁটা, পটল আরও কত কি বার করে নিয়েছি। আর এইদিকে দেখো একটা একদম আস্ত কুমড়ো, এটা আর কি বাজার থেকে কিনে আনা হয়েছিল। সেক্ষেত্রে এই যে কুমড়োটা আজকে রান্না বান্না করব, সবটা করব না, কিছুটা নিয়ে রান্না করব। আর এইদিকে দেখো সবজিগুলো কেটে নেব, সেক্ষেত্রে এই যে এই কাঁকরোল কেটে নিয়েছি, এটা কিন্তু ভাজা করব, সাথে পটল ভাজা করব, আর ওই যে একটা চচ্চড়ি করব। আর আজকে না সকাল সকাল কিন্তু এই যে রান্না বান্না করতেই চলে এসেছি রান্নাঘরের কাজকর্ম করতে। সেক্ষেত্রে ভাবলাম যে রান্নাঘর থেকেই এই যে ভিডিওটা তোমাদের সাথে শুরু করি। তো আমি সারাদিনে যা যা কাজকর্ম করি বা সারাদিন যেভাবে দিনটা কাটাই, কি করব সেগুলোই তো তোমাদের সাথে শেয়ার করি। সেক্ষেত্রে না সারাদিনের এই যে ডেইলি রুটিনই তোমাদের সাথে শেয়ার করছি। আর ওই যে আলাদাভাবে তো দেখানোর কিছু নেই, বা রোজকার তো আলাদা কোনো তেমন কাজ থাকে না। কাজ বলতে তো সংসারের কাজকর্ম, তো সেইগুলো তো রোজকার একই কাজকর্ম হয়ে থাকে। আলাদাভাবে তোমাদের সাথে কী বা শেয়ার করব। সেক্ষেত্রে যখন কোথাও যাই বা কিছু আলাদা কিছু হয়, অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর না হলে তো এই যে সংসারের কাজকর্ম, রান্নাবান্না এগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে দেখো রান্না কিন্তু আমার একদম হয়ে গিয়েছে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। আর এইদিকে কিন্তু এই যে রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়েছি, আর সাথে কিন্তু রান্নার পরে এই যে সবকিছু পরিষ্কার করে রাখছি। আর ওইদিকে না ওই যে চালের যে ট্রাঙ্কটা ছিল, ওটাতে কিন্তু একটা কাপড় বিছিয়ে দিয়েছি। মানে ওই যে ট্রাঙ্কটা বেশ খানিকটা কিন্তু উপরে জল পড়েছিল। সেক্ষেত্রে না একটু নষ্ট মতো হয়ে গিয়েছে। একদমই দেখতে ভালো লাগছিল না। সেক্ষেত্রে ভাবলাম একটা এরকম কাপড় বিছিয়ে দিলে দেখতে বেশ ভালো লাগবে, আর সাথে জিনিসটা নষ্ট হবে না।
আর এইদিকে দেখো রান্না তো আমার হয়ে গিয়েছে। আর ওই যে ছোট্ট যে কড়াইটা ওটাতে কিন্তু গুবলুর ভাত রান্না করা হয়েছে। ওটাতে ওর ভাতটাই কিন্তু রান্না করা হয়, সেক্ষেত্রে বেশ সুবিধে হয়। আর এইদিকে দেখো ওই যে মশলার কৌটো যে তাকটা সেটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর সাথে তো গ্যাসটা একটু মুছে নিচ্ছি। এটা তো রোজকার করেই থাকি। আর কি বলো তো, ওই যে রোজকারের মতো যদি রান্নাঘরটা একটু গুছিয়ে নিই সেক্ষেত্রে না কাজ একটুও বেড়ে থাকে না। আর মনে হয় রান্নাঘরটা সবসময়ই পরিষ্কার থাকে। আর কি, কি রান্না-বান্না করেছি আজকে তোমাদের একটু এক ঝলক দেখিয়ে দিই। তোমাদের তো আর সেভাবে দেখানো হয় না আলাদা করে যে কি রান্না করেছি। সেক্ষেত্রে ভাবলাম আজকে তো রান্না-বান্না সেভাবে শেয়ার করিনি। তো কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এইদিকে দেখো এই যে ডাঁটা কুমড়ো এটা দিয়ে ঘ্যাঁট তরকারি করেছি। আর সাথে কিন্তু এই যে ২-৩ রকমের ভাজা করেছি। আর এই যে এখানে ডাল করেছি একেবারে গাছের উচ্ছে দিয়ে। আর উচ্ছে দিয়ে না মুগ ডাল খেতে বা মটর ডাল খেতে ভীষণ পরিমাণে কিন্তু আমার ভালো লাগে। সেক্ষেত্রে না মাঝের মধ্যে এই যে একটু উচ্ছে দিয়ে রান্না করি। তবে এটা কিন্তু আমাদের গাছের উচ্ছে। আর কি জানো তো, গাছে প্রচুর পরিমাণে কিন্তু উচ্ছে হয়েছে। তোমাদের সাথে তো আগে একবার শেয়ার করেছিলাম। তারপর কিন্তু বেশ অনেক উচ্ছে হয়েছে। তোমাদের সাথে চেষ্টা করব পরের একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করার। পরে কোনো একটা ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে আমাদের ওই গাছগুলো শেয়ার করব। সবজি গাছগুলো, বেগুন গাছ, উচ্ছে গাছ, এইসব গাছ কিন্তু অবশ্যই শেয়ার করব। জানো তো প্রচুর পরিমাণে কিন্তু উচ্ছে হয়েছে, সাথে বেগুন আর সাথে পুঁইশাক তো ভীষণ পরিমাণে বড়, বড় হয়ে গিয়েছে। তো অবশ্যই কিন্তু পরের ভিডিওতে তোমাদের সাথে গাছগুলো একটু দেখানোর চেষ্টা করব। সবসময় তো দেখানো হয়ে ওঠে না, তবে কিন্তু পরের ভিডিওতে অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর এইদিকে কিন্তু ঘরে চলে এসেছি। ওই যে বলেছিলাম যে ঘরে কিন্তু সকালবেলায় সেভাবে কাজ করতে পারিনি। কারণ না ওই যে টুকিটাকি বিছানাটা গুছিয়ে রেখেছিলাম। তবে সেই গোছানো তো আর থাকে না বলো? প্রায় তো অগোছালো হয়েই যায়। ওই যে সবসময় কিন্তু গুছিয়ে রাখতে হয়। আর এদিকে তো সকালবেলা একদমই কারেন্ট ছিল না। সেক্ষেত্রে না ঘরটা যে এমনি গুছিয়ে রেখেছিলাম তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। ওই যে বলেছিলাম সকাল সকালই কারেন্টটা একদমই চলে গিয়েছিল। আর কি জানো তো, কারেন্ট না থাকলে কিন্তু ঘরটা একদমই অন্ধকার হয়ে থাকে। আর এইদিকে দেখো টেবিলটাও মুছে নিচ্ছি। সকালবেলা টেবিলটা একদমই কিন্তু মোছামুছি করা হয়নি। সেক্ষেত্রে ভাবলাম এই যে বিছানাটাও ঝেড়ে নিই আর সাথে কিন্তু এই যে টেবিলটাও একটু গুছিয়ে রাখি। আর এইদিকে যে ওই যে গাছটা রয়েছে ছোট চারা গাছটা, ওটার টবটাও একটু মুছে নিচ্ছি আর সাথে গাছটাও একটু ছেঁটে নিচ্ছি। কারণ ওই যে ভীষণ পরিমাণে তো ধুলো পড়ে, আর যদি ধুলো পড়ে যায় না গাছে, সেক্ষেত্রে দেখতে একদমই ভালো লাগে না। আর কদিন ধরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে না বৃষ্টিটা আজকে একটু কম রয়েছে। আর বেশ খানিকটা রোদ বেরিয়েছে। সকাল সকাল জানলাটা খুলে দিয়েছি, কারণ ঘরে যে গাছটা রয়েছে না ওই গাছে তো একটু আলোর দরকার বলো বাইরে। সেই জন্য কারণে কিন্তু সকাল সকাল জানলাটা খুলে দিয়েছি। তবে না এখন কিন্তু বেশ খানিকটা রোদ বেরিয়েছে, সেক্ষেত্রে জানলাটা আবার বন্ধ করে দিচ্ছি। কারণ ওই যে জানলাটা যদি বেলার দিকে খোলা থাকে না, সেক্ষেত্রে না রোদের তাপটা যদি ঘরে এই যে গাছটার ওপরে পড়ে, গাছটা যদি আবার শুকিয়ে যায়, সেক্ষেত্রে না ওই যে সকাল সকাল একটা মিষ্টি আলো গাছে এসে পড়ে, তারপর যখন বেলা বাড়ে না, সেই জন্য এই যে জানলাটা বন্ধ করে দিই, তাতে রোদের তাপটা কিন্তু একদমই জানলা ধারে আসতে মানে এই গাছের উপরে আসতে পারে না। আর এই যে একদম সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে সাথে ঘরটাও কিন্তু এই যে নিজের মতো করে হালকা ফুলকা করে একটু গুছিয়ে নিয়েছি। আর কি বলো তো, সবসময় তো গুছানোই থাকে, এই যে একটু ঝেড়ে পুছে নিয়েছি। তো কেমন লাগছে কমেন্টে জানিও। আর তোমরা কিন্তু আমার ঘর গোছানো দেখতে ভীষণ পরিমাণে পছন্দ করো। তো এই যে আমি ঘরটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো
তো যতটুকু পেরেছি কিন্তু ততটুকুই নিজের মতো করে ঘরটা গুছিয়ে রাখি। এই যে বিছানা, এটা যদি একটু পরিপাটি করে রাখি তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগে। আর বিছানাটা অগোছালো হয়ে থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। আর এখন কিন্তু প্রায় ওই দুপুর হয়ে গিয়েছে। আর এইদিকে না ওই যে করব করে একটা কাজ কিন্তু প্রায় করা হয়ে উঠছিল না। সেটা কিন্তু এই যে আমার এই রান্নাঘরের ফ্রিজটা ডিপ ক্লিন করা। জানো তো ওই যে কদিন ধরে কিন্তু এই যে ফ্রিজটা ডিপ ক্লিন করব ভাবছিলাম, তবে না একদমই করা হয়ে উঠছিল না এই কাজ সেই কাজ। আর সাথে তো যে পরিমাণে বৃষ্টি পড়ছে সে পরিমাণে মানে বৃষ্টিতে না একদমই ইচ্ছে করে না যে বারবার এই যে কলে যাই বা এটা ওটা ধুয়ে আনি বৃষ্টিতে ভিজে। তবে আজকে এই যে একদম ঠিক করে নিয়েছি যে ফ্রিজটা পরিষ্কার করব। সেক্ষেত্রে কিন্তু এখন প্রায় ওই তো এখন প্রায় ওই বিকেল ৫টা মতো বাজে, তারও বেশি বেজে গিয়েছে, প্রায় ওই সন্ধে হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো ফ্রিজটা কিন্তু আমি একদম ডিপ ক্লিন করে নিয়েছি, কারণ না বেশ কয়েকদিন ধরে ফ্রিজটা বেশ খানিকটা নোংরা হয়েছিল। তো এই যে ফ্রিজটা আজকে সময় করে একদম ডিপ ক্লিন করে নিলে না আবার বেশ কয়েকদিন কিন্তু আর পরিষ্কার করা লাগে না, ফ্রিজটা একদম পরিষ্কার থাকে। আর এই কাজটা কিন্তু অনেকদিন ধরে করব করেই যে ফেলে রেখেছিলাম, তাই ভাবলাম চলো আজকে এই যে এই কাজটা কিন্তু একটু করে নিই। তো এই যে আগ্রহ করে কিন্তু কাজটা না করলে কিন্তু এরকমভাবেই কিন্তু কাজটা পড়ে থাকতো। আর আমাদের গৃহবধূদের জানো তো প্রত্যেকটা কাজ যদি আগ্রহ করে না করি না, সেক্ষেত্রে না কাজগুলো এরকমভাবেই পড়ে থাকে। আর কাজগুলো কিন্তু এই যে ইনকমপ্লিট হয়েই পড়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আজকে আগ্রহ করে এই যে ফ্রিজটা একদমই কিন্তু ডিপ ক্লিন করে নিয়েছি। দেখো একদম পরিষ্কার পরিষ্কার ঝাঁ চকচকে লাগছে। আর ফ্রিজটার মধ্যে দেখো এই যে এত জিনিস কিন্তু ছিল, সেইগুলো সব বাইরে বের করে নিয়েছি। আর তোমাদের আর কি দেখাচ্ছিলাম যে কত জিনিস কিন্তু ফ্রিজের মধ্যে ছিল। আর এখন দেখো একটা করে সব কিছু কিন্তু জায়গা মতো রেখে দিচ্ছি। আর মাঝে না এরকমই একটু ফ্রিজটা যদি পরিষ্কার না করা হয় না, ভীষণ পরিমাণে ফ্রিজটা কিন্তু অগোছালো হয়ে যায়। আর ফ্রিজটা খুললে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। আর ফ্রিজের মধ্যে যেহেতু মাছ বা তরকারি অনেক কিছুই থাকে, সেক্ষেত্রে না ফ্রিজ থেকে একটা বাজে গন্ধ বার হয়। সেক্ষেত্রে যদি ফ্রিজটা পরিষ্কার না করা হয় না, তাহলে এই যে গন্ধটা কিন্তু খুবই বাজে লাগে আর দেখতেও ভালো লাগে না। সেক্ষেত্রে এই যে ফ্রিজটা একদম আমি গুছিয়ে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর মধ্যবিত্ত ঘরে তো প্রত্যেকটা জিনিসই এইরকমভাবে গুছিয়ে রাখা উচিত, কারণ আমাদের ছোট জিনিসগুলো বেশ শখের হয়ে থাকে। তো দেখো এই যে এরকমভাবেই সাজিয়ে গুছিয়ে রাখলাম ফ্রিজটা। তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। চলো টাটা।